জুলাই শহীদ ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো রেদওয়ানুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কেশোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বুলবুল, জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারি ডাক্তার ফজলুর রহমান, এনসিপি দলের নেতা বাদশাহ, ছাত্র বৈষম্য সদস্য আশিকুর রহমান সহ অন্যান্যরা। এরপর জুলাই শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আমাদের সেই আবু সাইদের শহীদ হওয়ার পরেই যে স্ফুলিঙ্গ প্রয়োজন ছিল, যে আন্দোলন হচ্ছিল, সেটা আসলে স্ফুলিঙ্গটা বিস্ফোরিত রূপান্তর হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আবু সাইদের মৃত্যুর পরে সেটা সম্ভব হয়েছে। কিংবা আমাদের চেতনাবোধ থেকে, আমাদের আবেগ থেকে হোক কিংবা আমাদের বিবেক থেকে হোক, এটি অবশ্যই মনে হচ্ছে যে আমাদের উচিত আমাদের যে মুক্তিযোদ্ধারা আছে ৭১, তারা কিন্তু দেখা যাবে কয়েক বছর পর তাদের সন্নিকটে কিংবা তাদের দেখাটা হয়তো আমরা নাও পেতে পারি। তো একটা রিকোয়েস্ট এই উপজেলার সকল অভিভাবকদের প্রতি, এভাবে যখন সবাই একসাথে হব, অবশ্যই মুক্তিযোদ্ধাদের ফার্স্ট প্রায়োরিটি, তাদের কাছ থেকে কিছু শেখার, কিছু কথা শোনার এই যে একটা অপরচুনিটি, এটা স্যার চাই স্যার। ধন্যবাদ। অহংকার থাকে, তারা একটা পতন হয়। আসলে সেই পতনটা হয়তো আমাদের ছোট ভাইদের দ্বারাই হয়েছে। আমরা ছোট মনে করি যে আসলে অহংকার চিরদিন থাকে না, ক্ষমতা কখনো চিরস্থায়ী না, কোনো এক সময় তার পতন হয়। এবং ইতিহাস করে গেছে বাংলাদেশের বিগত সরকার, যে দেশের ৬০০ এমপি এবং মসজিদে ইমাম প্রহরীতে সবাই দেশ থেকে পালাতো। সবচেয়ে বড় কথা, আজকে আলোচনা সবার মূল আলোচনা হলো যে আমরা এই দিনটাকে আমরা স্মরণ করতে পারি, যেন নতুন করে একটি দেশ স্বাধীন হয়েছে এবং আমাদের ছোট ভাইয়েরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করছে। এই দিনটাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করবো এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলে যেন নতুন করে একটা বাংলাদেশ সুন্দর দেশ গঠন করতে পারি, সে আশা ব্যক্ত করে। ৩৬ দিনের মাস বলা হয়। তার এই মাসের প্রথম শহীদ হন এই ১৬ জুলাই রোকিয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র যুবক আবু সাইদ। পর্দায় লাইভে আমরা দেখছিলাম, আমরা বিভিন্ন মোবাইলে দেখছিলাম আবু সাইদ কিভাবে বুক চিতিয়ে দিয়েছিল। আবু সাইদকে ১৫ মিটার এরকম দূর থেকে, কাছ থেকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। এই আবু সাইদের হত্যায় এক দফা আন্দোলনে গোটা বাংলাদেশ ছড়িয়ে পড়ে বারুদের গুলির মতন। সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ আবার বৃদ্ধ বনিতা কেউ কেউ এককভাবে দাবি করে এই ১৬ তারিখ বা এই জুলাই মাস, এই ৫ই আগস্ট একক কারো কৃতিত্ব নাই। এখানে এক দফার আন্দোলনে পাঁচাত ঘেরাও কর্মসূচির মতো, ঢাকা ঘেরাও কর্মসূচিতে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ঢাকাতে তখন লং মার্চের মতন যে যেভাবে পারছে ট্রেনে, বাসে সবভাবে ঢাকামুখী হয়েছিলেন। এই ঢাকামুখী হওয়ার পরে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, গৃহিণী থেকে শুরু করে সবাই গণভবনের দিকে লং মার্চ শুরু করে। একে একে ঢাকার বিশ্ববিদ্যালয়, ঢাকা যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান, একে একে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র আন্দোলন গর্জে ওঠে এবং চারিদিক থেকে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির প্রত্যেকটি সংগঠন ছাত্র বৈষম্যের সঙ্গে যোগদান করে আজকের এই আমরা যে কথা বলতে পারছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমাদের চোখের সামনে এই বিপ্লবের জন্ম হয়েছে এবং আজকে তাই স্মরণ করে আমরা এই বিপ্লবের ইতিহাস আমরাই রচনা করছি। আমরা যদি বলি ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল প্রথম বাংলাদেশে। ওই কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে তখন সকল চাকরি থেকে সকল কোঠা আপনার
সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে ওই সময় আন্দোলনটা বন্ধ হয়। পরবর্তীতে 24 সালে আবার হাইকোর্টে আপনার রিট করা হয়, রিট করার পরিপ্রেক্ষিতে আবার ওই কোটা বহাল করার একটা রায় আসে। এই রায়ের প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রায় স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছে তারা সবাই সংক্ষুব্ধ হয় এবং আন্দোলন করা শুরু করে। এই কোটা বিরোধী আন্দোলন এইভাবে চলতে যখন একটার পর একটা দাবি দেওয়া আস্তে আস্তে যখন আপনার 16 জুলাই উপস্থিত হলো, তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 16 জুলাই ওই দিন শাহাদাত বরণ করেন। ওই দিন একই সাথে ওনার পাশাপাশি চট্টগ্রাম এবং ঢাকা সহ সারা বাংলাদেশে 6 জন শাহাদাত বরণ করে জুলাই মাসের 16 তারিখ, এবং এর পাশাপাশি 1 থেকে 150 জন গুরুতর আহত হয়। এবং এরপরে এই সমগ্র যে কোটা বিরোধী আন্দোলন এটি সরকার পতন এবং সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, এবং যার চূড়ান্ত পরিণতিতে 5ই আগস্ট তৎকালীন সরকারের পতন হয় এবং আমরা আমাদের যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে নতুন বাংলাদেশে আমরা আপনাদের সাথে বসে এখানে অনুষ্ঠান করছি। আমরা যাদের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের সেই জুলাই যোদ্ধা যারা আছেন, আমাদের সমসারী যোদ্ধা আমাদের মাঝে আছেন এখানে, আমাদের জুলাই আহত যারা আছেন তারাও আছেন, আর যারা আহত হন নাই কিন্তু আন্দোলনের সাথে ছিলেন তারাও আছেন, এবং ছাত্রদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে শুরু করে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে সরাসরি ছিলেন। যারা ওই আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন সবাই এখানে ছিলেন। আপনারা যারা এই আন্দোলনের মাধ্যমে যে আমাদের এই নতুন বাংলাদেশ করার যে সুযোগ দিয়েছে, এই জন্য আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং